হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে, এবং এই ভিডিওটা হবে হচ্ছে জিদ্দাকে নিয়ে। জিদ্দা, ইয়েস, যে মানুষটা প্রচণ্ড 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 সৎ একটা মানুষ, তিনি বারবার প্রমাণ করে এসেছেন, এবং গতকালকেও একটা ইন্টারভিউয়ের মাধ্যমে আমরা প্রমাণ পেয়েছি জিদ্দা কতটা সৎ। এবং এই সততাটার জন্য মানুষটাকে একটা স্যালুট আমার তরফ থেকে। তোমরা বিশ্বাস করবে না, আমি যদি ভুল না করে থাকি, এই সময়ে বলে একটি কাগজে মানুষ সংক্রান্ত একটি ভুল তথ্য আপডেট করা হয়, এবং ওটা ভুল ঠিক বলবো না। একটা বড় সুপারস্টারের সম্পর্কে যখন কোনো পজিটিভ নিউজ কোনো কাগজ করেন, তখন বছরে যখন তার যে সিনেমাগুলো রিলিজ করে সেগুলোর সম্পর্কে তাদেরকে ভালো কথা বলতে হয়। এটা হচ্ছে একটা কারিকুলামের মধ্যে পড়ে। এবার এটা নিয়ে অনেকে অনেক কোয়েশ্চেন করতে পারে যে তোমার মতে মানুষ সিনেমাটি ডিজাস্টার, তোমার মতে মানুষ সিনেমা চলেনি, তুমি হলে ফোন করেছিলে তোমাদের চ্যানেলের তরফ থেকে, অ্যান্ড সেখান থেকে জানা গিয়েছিল যে মানুষ কিন্তু যেরকম পারফর্ম করা উচিত সেরকম পারফর্ম করছে না। এরকম সময়ে হঠাৎ করে এই সময় বলে যে কাগজটি, ইন্টারনেটের অনলাইন পোর্টাল, তারা একটি খবরের জাস্ট একটা লাইনে বলে যে জিৎ তার লাইফের মানে এই বছরের যে দুখানা হিট দিয়েছেন সেইগুলোর মধ্যে একটা চেঙ্গিজ এবং একটা মানুষ। এবং ওই একটি ওয়ার্ডকে ধরে আমি দেখলাম আমাদের অনেক ভাইরা তারাও নিউজ তৈরি করেছে যে হ্যাঁ, মানুষ ইজ আ হিট। আর কেন হিট হবে না, কেন হিট হবে না? মানুষ হিট হওয়া খুব একটা অবাক বিষয় নয়, ওটা জিৎ মাদনানির ফিল্ম, মানুষ হিট হবেই। তার কারণ আরও একটা প্লাস পয়েন্ট আছে, সিনেমাটা বাংলাদেশেও রিলিজ করা হয়েছিল। দুটো দেশ মিলিয়ে এই সিনেমাটাকে আমরা বলতে পারি, ভার্ডিক্ট দিতে পারি যেটা হিট। অ্যান্ড এটা আমরা এর আগেও প্রচুর ভিডিওতে বলেছি, যবে বাংলাদেশে রিলিজ করেছে আমাদের ভিডিওগুলো চেক করো গিয়ে, দেখবে মানুষ হিট। আমরা বলেছি মানুষ কিন্তু হিটের পথে এগিয়ে গেছে যেদিনই মানুষ বাংলাদেশে ঘোষণা করা হয়েছিল। কিন্তু ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়াতে মানুষ সেরকম রেসপন্স পায়নি, ইটস ট্রু, অ্যান্ড এটাই ফ্যাক্ট। এবং এই ফ্যাক্টটাকে জিদ্দাকে কেন আমি প্রথমে স্যালুটটা জানালাম, উনি এতটা সৎ, এবং এটাকেই বলে একজন সুপারস্টার, সাচ্চা সুপারস্টার। উনি কালকে মানে গতকালকে অনন্য সম্মান যেটা উনি 24 ঘন্টার তরফ থেকে পেয়েছেন, তার ফলে ওনাকে একটা স্পেশাল ইন্টারভিউ 24 ঘন্টার তরফ থেকে করা হয়। সেখানে 13 মিনিট 40, 41, 42, 43 13 মিনিট 43 সেকেন্ডের মাথা থেকে তোমরা লাইনটা গিয়ে শোনো, আমি লিঙ্কটা দিয়ে দেবো ওনার ভিডিওর যদি না তোমাদের কাছে থাকে। উনি বলছেন চেঙ্গিজ খুব ভালো রেসপন্স পেয়েছিল, আমরা সকলে জানি, কখনো বলিনি পাইনি। চেঙ্গিজ প্রচণ্ড ভালো রেসপন্স পেয়েছিল ফ্রম ইন্ডিয়া এবং ফ্রম ওয়েস্ট বেঙ্গল, এটা বাস্তব। কিন্তু মানুষ, উনি এক্স্যাক্ট যে ওয়ার্ডটা ইউজ করছেন, মানুষ ডিডন্ট ওয়ার্ক ইন হিন্দি অ্যান্ড অলসো ইন বেঙ্গলি, মানে হেয়ার। উনি বলছেন, ওয়ার্ডটা ভালো করে শোনো। তোমাদের অনেকের মনে হতে পারে এটা নিয়ে এটা তো গত 3 দিন আগের ঘটনা, আই হোপ সো, আমরা কেন ভিডিও বানাইনি? আমাদের প্রচুর জিৎ ফ্যান্স জিজ্ঞেস করেছে, দাদা এটা নিয়ে কেন ভিডিও হচ্ছে না? পৌশালীকে জিজ্ঞেস করেছে, দিদি এটাকে নিয়ে এক্ষুনি করে ফেলো, করছো না কেন? আমরা এই কারণেই করিনি যে আমরা তো জানতাম মানুষ কীরকম পারফর্ম করেছে। আমি কেন একটা জোর করে চাপানো খবর তোমাদের সামনে করব? এটা আমার প্রথম কোয়েশ্চেন। আর কেন মেনে নিতে এত কষ্ট হচ্ছে আমি এটা বুঝতে পারছি না। একজন সুপারস্টার, সে তার নিজের সিনেমাটা যখন চলছে না, সে ওপেনলি পাবলিক প্ল্যাটফর্মে এসে বলছে যে আমার সিনেমাটা চলেনি ভাই। নাই চলতে পারে, তার মানে কিন্তু সে মানে ফ্লপ স্টার হয়ে গেলে এটা নয়, এটা ভুল ধারণা। একটা সিনেমা চলুক না চলুক, পারফর্ম করুক না করুক, তার মানেটা এটা নয় যে জিদ্দা ইজ আ ফ্লপ স্টার। তার লাইফে বস আছে, বস টু আছে, তার লাইফে অনেক কিছুই আছে, বাট তার প্রেজেন্সটা তো কেউ কেড়ে নিতে পারবে না অনস্ক্রিন থেকে। ওই রকম দেখতে তো কোনো নায়ক নেই বাংলায়, এটা মানতেই হবে, এটা নিয়ে কোনো মানে কোয়েশ্চেনই নেই।
এবং সেটা আমি বলছি না, পুরো ইন্ডাস্ট্রি জানে, ইন্ডাস্ট্রি এটা স্বীকার করে। তার প্রেজেন্স, তার তার মানে তার সোয়াগ সবটাই হচ্ছে একটা সুপারস্টারের মতো, অ্যান্ড ইটস ট্রু। এবং সেটা ওনাকে মানায়, এরম না যে মানায় না, তাও সেই কাকের পেছনে পালকের মতো নয় ব্যাপারটা, ময়ূরের পেছনেই পালকটা। ওনাকে খুব সুন্দর ওনার প্রেজেন্টেশন। এবং আমি এটা বলবো যে সুপারস্টার হতে গেলে শুধু দেখতে ভালো দিয়ে হয় না, এটা উনি প্রমাণ করছেন, উনি নিজেই প্রমাণ করছেন। মানসিকতা, মনটা এবং সততা, এটা ইমিডিয়েটলি দরকার। উনি এই সততাটা বজায় রাখছেন। এই নিয়ে উনি এই কথাটা তো এই ভিডিওটাতে বলেইছেন। উনি যেদিন আজ তাকের তরফ থেকে একটা সাক্ষাৎকার হলো, ওখানেও দেখবে তোমরা ওনার যে পডকাস্টটা আমি ছেড়েছি সেইটাতে দেখবে উনি ওখানেও বলেছেন মানুষ কিন্তু ওয়ার্ক করেনি। এবং আমার সঙ্গে যখন হাউসের পার্সোনাল কথা হয়েছে, তারাও কনফিউজ ছিল কেন ওয়ার্ক করছে না, আমরা এটা বুঝতে পারলাম না। হতেই পারে, তার মানে এটা নয় যে ওনার আপকামিং ফিল্মস খুব খারাপ হবে, উনি বাজে সুপারস্টার, উনি সুপারস্টারই নয়, এটা নয়। বাট এটা মানতে হবে মানুষ ডিডন্ট ওয়ার্ক ইন হিন্দি অ্যান্ড ইন বেঙ্গলি অলসো, ইটস ট্রু। এইবার যারা জোর করে এটাকে হিট বলার চেষ্টা করছে তারাও ভুল বলছে না, কারণ এটার সঙ্গে জড়িত বাংলাদেশ কালেকশন মিলিয়ে এই সিনেমাটা টেনে টুনে টাকাটাকে তুলে ফেলতে পেরেছে। কিন্তু এটাকে নিয়ে সেলিব্রেট করার কিছু নেই, সো উই ডিডন্ট সেলিব্রেট। এটাই এই কারণে এই বিষয়ে ভিডিও কিন্তু আমরা বানাইনি। এবার অনেকের ধারণা আছে, রিসেন্টলি যেহেতু আমরা নানান রকমের ভিডিও বানাচ্ছি, নানান মানে বাংলাদেশ নিয়েও ভিডিও করছি এবং ডিফারেন্ট জিনিস ইস্যুতে ভিডিও করছি, অনেকের ধারণা হচ্ছে, দু একজনের, মানে অনেকের না, দু একজনের ধারণা হচ্ছে যে কেন ভাই তুমি জিদ্দাকে নিয়ে এই ভিডিওটা করলে না, এমা তুমি তো আগে জিদ্দার সমস্ত খবর করতে, এখন কেন করো না? এর পেছনে অনেক কাহিনী আছে, সেটা যারা আমাদের পুরনো সাবস্ক্রাইবার্স দে নো। কিন্তু এর মানে এটা নয় যে আমি ভুলভাল একটা খবরকে তৈরি করব, যেখানে সুপারস্টার নিজে কনস্ট্যান্টলি বলে যাচ্ছেন যে আমার এই সিনেমাটা ওয়ার্ক করেনি, ডিডন্ট ওয়ার্ক। এই ওয়ার্কটার বাংলা কি? সিনেমাটা হিট। এটা ইন্ডিয়াতে ইটস আ ডিজাস্টার, ইন্ডিয়ার বক্স অফিসে ইটস আ ডিজাস্টার। মানুষ ইজ আ ডিজাস্টার, অ্যান্ড ইটস ট্রু। এবার অনেকে বলতে পারে তুমি কেন তাহলে ভিডিওটা এরমভাবে বানাচ্ছ? তার কারণ আমাকে হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে নানান জায়গায় নানানভাবে কমেন্ট সেকশনে হোক, যেখানে সেখানে হোক, পোক করা হচ্ছে যে তুমি এই ভিডিওটা কেন তৈরি করোনি। অনেকে ভদ্রভাবে জিজ্ঞেস করেছে, অনেকে খারাপভাবে বলেছে, বাট জিদ্দা নিজেই উত্তর দিয়ে দিয়েছেন আমি সেই কারণেই ভিডিওটা তৈরি করছি, যে মানুষটা নিজে কতটা সৎ। এরকম সৎ হওয়া উচিত। একজন সুপারস্টার শুধু মুখে বললে হয় না, মনটা বড় হতে হবে, সৎ হতে হবে। জিদ্দার মধ্যে সব কোয়ালিটি আছে এবং আমি আশা করব বুমেরাং ভয়ঙ্কর একটা কিছু আনতে চলেছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির জন্য, কারণ এর আগে কখনো এরকম সিনেমা হয়নি। এআই ফিল্মস নিয়ে সত্যি কেউ ভেবে দেখো না, তোমরা যে সুপারস্টারের ফ্যান হও, কোনো বাংলা ইন্ডাস্ট্রিতে এআইকে ইউজ করছে, এটা ফার্স্ট টাইম হচ্ছে। এছাড়া তো মেকিংয়ের দিক থেকে এমন জিনিসপত্র এনেছেন জিদ্দা বুমেরাংয়ের জন্য, আমরা যতদূর শুনেছি। বাংলা তো দূরের কথা, অনেক রিজিয়নাল ইন্ডাস্ট্রি আনতে পারবে না। গ্রাসরুট এমন একটা মানে প্রোডাকশন হাউস, একটা এত বড় লোক প্রোডাকশন হাউস বন্ধুরা, যে একটা ফিল্মের জন্য যতটা এক্সটেন্ড যাওয়া যায় দে ক্যান গো, কিন্তু দে অলওয়েজ ওয়ার্ক লাইক দ্যাট। মানে এই নয় যে সব সিনেমা ওয়ার্ক করবে, এটা হতেই পারে, এটা জিদ্দার ক্ষেত্রেও হতে পারে, এটা দেবদার ক্ষেত্রেও হতে পারে। মানে আমি কখনো বলছি না, মানে এটা ইম্পসিবল ব্যাপার। একটা মানুষ একটা প্রজেক্ট তৈরি করছে, সেটা ওয়ার্ক করবেই, এটা কখনো হতে পারে না। তার মানে এটা নয় যে সে একদম ফ্লপ স্টার হয়ে গেল, ওয়ার্ক করলো না মানে। বোঝাতে পারছি আমি যে কারণেই ভিডিওটা তৈরি করলাম, এক্স্যাক্টলি যে কারণটাই, যে আমি ভুলভাবে
যেহেতু কিছু জিৎ ফ্যান্স আমাকে বলবে ওয়াও সৃঞ্জয় দা ইউ আর গ্রেট, তুমি ঠিক খবর দিয়েছো, তার জন্যে আমি ওই বলতে পারবো না মানুষ ইজ আ হিট। মানুষ হিট কিভাবে? বাংলাদেশে যবে থেকে রিলিজ করলো তবে থেকে আমরাও ঘোষণা করেছি, তো আমাদেরও চ্যানেল খুলে দেখো যে মানুষ হিট হয়ে যাবে। কারণ এর প্রথমত হচ্ছে এর স্যাটেলাইট ভ্যালু, সেটা জিদ্দা, আবারও বলছি জিদ্দা স্যাটেলাইট ভ্যালু সবচেয়ে বেশি মার্কেটে। এটা আমি বলছি না, অনেক বড় বড় ইউটিউবাররাও বলেছে। যাই হোক, আমার এই বিষয়টা নিয়ে বলার এটাই ছিল। আর জিদ্দাকে সত্যি একটা বিশাল বড় স্যালুট। আর যারা মনে করো না যে এই খবরটা করলো না মানেই হচ্ছে, একটা খবর মিস করে গেল বা একটা খবর করলো না মানেই হচ্ছে যে আমরা জিদ্দাকে পছন্দ করি না, যদি পছন্দ না করতাম না, এতদিনে তোমাদের কাছ থেকে যেমন প্রচুর ভালোবাসা পেয়েছি, আমি জিৎ ফ্যান্সদের বলছি, আমি এটা জিৎ ফ্যান্সদের বলছি, যে ভালোবাসাটা পেয়েছি সেটার সেটার মোটামুটি দাম আমরা দিতে পারি। মানে এই দামটা কিন্তু ভালোবাসার দাম। তার মানে এটা নয় যে অসৎ হয়ে যাব, আমি অসৎ হতে পারবো না, আমি পারবো না। বায়াস্ট কথাটা বলতে চাও? হ্যাঁ, যদি তাই মনে করো আমি তাই। আমাদের জিদ্দাকে পছন্দ, আমরা জিদ্দার ফ্যান, মানে আমি তো নই পৌশালী ফ্যান, আমি কারোর ফ্যান নই। তো আমি যখন যেটা দেখবো আমি তখন সেটা নিয়ে কথা বলবো। আমি দেবদার বেলাতেও কথা বলি, আমি জিদ্দার বেলাতেও কথা বলি, আমি শাকিব খানকে নিয়েও কথা বলি। সো হোয়াট? যাই হোক, এগুলো হঠাৎ করে চোখের সামনে আসে, মাঝে মাঝে এমন এমন কিছু জিনিসপত্র ওঠে যেগুলো শুনলে অবাক লাগে। আমি জোর করে কি করে বলি যে মানুষ ডান আ ওয়েল জব? এটা ইম্পসিবল ব্যাপার বলা আমার পক্ষে। আমি নিজের চোখে দেখেছি, আমি হলের সঙ্গে কথা বলেছিলাম, হল মালিকদের সঙ্গে কথা বলেছিলাম। যাই হোক, এটাই হলো বিষয়। আর আমরা অবশ্যই চাইব বুমেরাং দুর্দান্ত ওয়ার্ক করুক। আমরা বুমেরাংয়ের প্রথম থেকে বুমেরাংয়ের সঙ্গে যেভাবে আছি, ফেক খবর নিয়ে নয়, ওই দুমকারো একটা খবর বানিয়ে দিলাম, হতে পারে এটা, ওটা হতে পারে ওটা, করে আমরা প্রচুর খবর তৈরি করি না বুমেরাংয়ের, বা কোনো নায়কেরই আজকাল আর তৈরি একদমই করছি না। মানে প্রেডিকশন করাটা ছেড়েই দিয়েছি, ধরে নাও। করি, প্রেডিকশন করি না তা নয়, প্রেডিকশন করি, আমাদেরও করতে হয়। মাথায় কিছু এলে সেটা নিয়ে কথা বলি, কিন্তু এখন বলতেই হবে, নাহলে আমার চ্যানেল চলবে না বলে আমি বলি না। যাই হোক, সেটার মানেটা কেউ এটা করে বসো না যে আমরা জিদ্দাকে হয়তো অ্যাভয়েড করছি বা দেবদাকে অ্যাভয়েড করছি, এরকম একদমই না। খবর আপডেট যার যেমন পাবো সেরকম দেব, কিন্তু আমি বানিয়ে বানিয়ে দিতে পারবো না, পারবো না। কোনো একটা ফ্যান পেজ এটা ছেড়েছে, আমার সেটা নিয়ে কথা বলতে হবে, পারবো না, আমি পারবো না, আই এম ভেরি সরি, আমি পারবো না। বাট যখন যেটা জিদ্দার আসবে অথেন্টিক, যখন যেটা দেবদার আসবে অথেন্টিক, যখন যেরকম নিউজ পাবো আমরা তো চেষ্টা করি দেওয়ার আমাদের মতো করে। এবার যদি তার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে যায় সেটা তো তোমাদের নিজ গুণে মাফ করে নিতেই হবে, কারণ আমরাও চেষ্টা করছি, আমাদের ভুল ভ্রান্তি তো হবেই। আমরা তো মানুষ, আমরা তো আর এআই তৈরি মেশিন নয়। যাই হোক, আমি যেটা বলতে চাইলাম হয়তো বোঝাতে পারলাম। এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে। টাটা।